কেউ কথা বল। নবম বেতন পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীরা চুয়াডাঙ্গা মানববন্ধনে সবাই এখন আমরা পে স্কেলের আন্দোলনে আছি, পরে আপনার সাথে চুয়াডাঙ্গা দাবি বাস্তবায়ন করতে হবে।
ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা বৈষম্যহীন কর্মচারী, আমাদের বাংলাদেশের যত কর্মচারীরা আছেন সবাই বৈষম্যের মধ্যে আছেন। তাই আমি বলতে চাই, আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারীদের যে বৈষম্য, অবিলম্বে আপনারা গেজেট প্রকাশ করবেন নবম পে স্কেলের জন্য। দুনিয়ার মস্কট লড়াই করো, সারা বাংলার কর্মচারী আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। নবম পে স্কেল দিতে হবে, দিতে হবে, দিয়ে দাও। লাগাতার আন্দোলন করে স্যাক দিতে হবে। একসাথে প্লিজ প্লিজ আপনারা সবাই একসাথে স্লোগান দেবেন। আমাদের যেগুলো আমি বলছি সেগুলো বলবেন। কর্মচারী এগো, এগো লড়াই করো। কথা বলছেন না কেন? রহমানির রহিম। আপনি বক্তব্য দেবেন গঠনমূলক, মানে কিছু কিছু লোক সম্মানিত বক্তব্য দিক, তারপরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে উপস্থিত বিভিন্ন সরকারি কর্মচারীবৃন্দ, জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, একই সাথে কৃতজ্ঞতা। আজকে 2026 সাল। আমরা দেখেছি 2015 সালে অষ্টম পে স্কেল ঘোষণা হয়েছিল। আমরা সাধুবাদ জানিয়েছিলাম। দীর্ঘ 10+1 বছর অতিবাহিত হচ্ছে। সেই যে পে স্কেল ঘোষণা হয়েছিল তারপর আর কোনো পে স্কেল ঘোষণা হয়নি। কিন্তু অষ্টম পে স্কেল ঘোষিত হওয়ার পর দ্রব্যমূল্য যে দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছিল, দীর্ঘ 10 বছরে একই অবস্থা আছে। আমাদের বেতন বাড়েনি, কিন্তু দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়েছে। মানুষ, একজন কর্মচারী, কর্মকর্তা, আমরা এক, কখন বিপদগামী হয় সে বাধ্য হয়ে যায়। প্রতিকূল পরিবেশ যখন তাকে চারিপাশে আষ্টে পৃষ্ঠে ধরে তখন সে বিপদগামী হয়। আমরা চাই না আমরা বিপদগামী হব। আজকে যে বাদরের কলা ঝোলানোর মতো করে এই নবম পে স্কেল ঝুলিয়ে রাখা হয়েছে, অত্যন্ত দুঃখজনক। আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম বর্তমান হয়তোবা 12 তারিখের পর আর থাকবে না। আমরা আশাবাদী ছিলাম, আমরা নিরপেক্ষ, আমরা কোনো দলের নয়, কোনো রাজনৈতিক পরিচয় আমাদের নেই, কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমরা সকলে শান্তি চাই। যে দল যেই আসুক সরকারে, সরকার পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত হবেন আমরা কিন্তু তাদের দলে, অর্থাৎ তাদেরকে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য।
পরিবেশ দুর্যোগ সহ যে এত বড় একটা যোগ্য জাতীয় নির্বাচন আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে দিন রাত পরিশ্রম করে কিন্তু আমরা জাতীয় যে কোনো অগ্রগামী, আমাদের কোনো পিছপা নেই। ক্ষেত্র বিশেষে আমরা দিন রাত পরিশ্রম করি, সংসারের দিকে তাকাই না। কিন্তু যারা রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্র কাঠামো যাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, কাজ ফেলে দিয়ে কেন সরকারি দায়িত্ব পালন না করে আমরা এখন একত্রিত হব, চুয়াডাঙ্গা জেলা সদরে বিভিন্ন বঞ্চিত হব। আমাদেরকে বারংবার এই দাবি থেকে বঞ্চিত করা হচ্ছে। একটা পে কমিশন গঠন করা হলো, আমরা রাস্তায় নামতে চাই না। অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমরা কখনোই চাইনি যে আমরা রাস্তায় নেমে আজকে প্রতিবাদ জানাবো, আমাদের দাবিগুলো উত্থাপন করব, কিন্তু আমাদেরকে বাধ্য করা হচ্ছে। আমরা অত্যন্ত বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, সরকার বাহাদুরের যারা দায়িত্বশীল ভূমিকায় অগ্রগামী হন, দায়িত্বশীল ভূমিকা পালন করেন, প্রাণের দাবি শুধু কর্মকর্তা কর্মচারীদের না, কর্মচারীর সাথে অনেকগুলো ফ্যামিলি মেম্বার জড়িত, সকলের উপকারার্থে আজকে আমাদের প্রাণের দাবি নবম পে স্কেল ঘোষণা 24 ঘন্টার মধ্যে করতে হবে। 24 ঘন্টার মধ্যে নবম পে স্কেল ঘোষণা করা হবে। লাগাতার কর্মসূচি আর যদি এটার ব্যত্যয় হয়, আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তের আলো। ধন্যবাদ সকলকে। মোহাম্মদ হামিদুল ইসলাম, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গা। সংগ্রামী সাথী, সংগ্রামী সাথী, আজ আমরা একত্রিত হয়েছি নবম পে স্কেল বাস্তবায়নের জন্য। আমাদের কেন্দ্রীয় পর্যায়ের নির্দেশনার আলোকে সারা দেশ কর্মবিরতি অপেক্ষা মিছিলের আমরা সকলে একত্রিত হয়েছি। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ঘোষণা করছি। আর আমরা নবম পে স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা ঘরে ফিরবো না যতক্ষণ নবম পে স্কেল ঘোষণা না হবে। আমরা সকলে একমত তো? আশা করি আমরা সকলে সকলের মতামত প্রকাশের সুযোগ দেব। এবার এর পরবর্তী পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের রহিম। সম্মানিত সরকারি কর্মকর্তা কর্মচারীরা, আপনাদের অনেক অনেক অভিনন্দন। আপনারা গত বৃহস্পতিবারের একটা ক্ষুদ্র বার্তায় আপনারা এখানে হাজারে হাজারে মানুষ জড়ো হয়েছেন। এইটা বোঝা যায় যে একটা ছোট বার্তায় যখন আপনারা একত্রিত হতে পেরেছেন, সামনে আমাদের যে বড় কর্মসূচি আসতেছে সেখানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবেন। আজ দেখেন, দীর্ঘ 10 বছর আগে 8ম পে স্কেল আমরা পেয়েছি। তারপরে কিন্তু কারোর জীবনযাত্রার মান কিন্তু থেমে নেই। একজন রিক্সা চালক আগে সেই সময় যেখানে 5 টাকা ভাড়া নিত, সে এখন 20 টাকা নেয়। তার বেতন বৃদ্ধি হয়েছে কত? 15 টাকা বৃদ্ধি পেয়েছে। কিন্তু আপনি সেই 8,200 টাকার স্কেলে এখন পর্যন্ত আছেন। যে বি গ্রেডের কর্মচারীরা দেখেন, আমাদের বেতন কিন্তু বৃদ্ধি হয়নি, কিন্তু আমরা ওই বাড়তি ভাড়া, বাড়তি তেলের দাম, বাড়তি চালের দাম দিতে যেয়ে কিন্তু আমরা আজকে ব্যাংকে, বিভিন্ন এনজিওতে ঋণগ্রস্ত হয়ে কিছু পরিবারের সদস্যরা তারা এই দারিদ্রতার কষায় হাতে পড়ে আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। এই ধরনের নজির বাংলাদেশে অনেক আছে। আমরা প্রজাতন্ত্রের সুশৃঙ্খল কর্মচারী, আমরা কখনো সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে আগ্রহী নই। আমরা প্রজাতন্ত্রের সবচেয়ে ভদ্র শ্রেণীর মানুষ। আমরা লেখাপড়া শিখে এখানে এসেছি সুশৃঙ্খল জীবনযাপন করতে এবং সরকারি নির্দেশনা পালন করতে। আমরা সেই সরকারি নির্দেশনা পালনে কখনো পিছপা হব না। আমরা এই সরকারের প্রতি আমাদের কোনো বিরূপ মন্তব্য নেই। আমরা এই সরকারের প্রতি আমাদের আছে আস্থা, আছে ভরসা, আছে আশা। সেই আস্থা, ভরসা এবং আশার স্থান থেকে আমি বলতে চাই, এই সুদক্ষ যে সরকার, এই সরকার কিন্তু এই অবশ্যই তা নির্বাচনের আগে হতে হবে। আপনাদের চালাকি আমরা বুঝে ফেলেছি। আমরা আপনাদের
ধন্যবাদ। চুয়াডাঙ্গা জেলার সকল সরকারি অফিস থেকে আজকে আমরা সরকারি অফিসের কার্যক্রম স্থগিত রেখে আমরা আজকে আমাদের প্রতিবাদ বাংলাদেশ উত্তাল তারই অংশ হিসাবে চুয়াডাঙ্গা জেলা সেই আন্দোলনে সামিল হয়েছে। আজকে যে আন্দোলন দেখছেন একটি ক্ষুদ্র চিঠির এতে আমরা এসছি। এরপরে আমাদের আন্দোলন আসবে, পুরো কর্মবিরতি আসবে, অফিস তালা লাগাতে হতে পারে। সকল কর্মচারী আমাদের সরকারকে পরিচালনা করার প্রধান শক্তি। আর তৃতীয় চতুর্থ শ্রেণী কিন্তু প্রত্যেকটি অফিস তারা সকল কর্ম কিন্তু এরাই সম্পাদন করে থাকে। আমাদের পেটে ভাত না থাকলে আমাদের সকল কর্মকাণ্ড আমরা স্থগিত রাখতে বাধ্য হয়ে যাব এবং সেই ধরনের পরিস্থিতি সামনের দিকে আসতেছে। নবম পে স্কেলের দাবিতে যে কমিটি গঠন করা হয়েছে, যে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে, বলা হয়েছিল যে রিপোর্ট দাখিল করলে বাস্তবায়ন করা হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে শস্যের ভিতরে ভোট। এখানে একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে বর্তমান সরকার। তাই বর্তমান সরকার প্রধান উপদেষ্টার কাছে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই অতি ভদ্রভাবে যে আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য যা যা করণীয় আপনি করে যান। আপনার যে সুনাম হয়েছে সেই সুনাম ধরে রাখার চেষ্টা করেন, তা না হলে এই 20 লক্ষ কর্মচারী কিন্তু আমরা এই সুনাম খোলায় মিশিয়ে দেবে। আপনি দেখতে পারবেন এই সরকারি কর্মচারী যদি কর্মবিরতিতে চলে যায় দেশ কিন্তু অচল হয়ে যাবে, সারা বিশ্বে নজির হয়ে যাবে। আমরা কেন আজকে আন্দোলন করছি সেটা কিন্তু আপনারাও ভালো জানেন। গত 10 থেকে 15 বছর আমাদের কোনো পে স্কেল দেওয়া হয় নাই। একটি লাখ সাবানের দাম ছিল 20 টাকা, সেই সাবান হয়ে গিয়েছে 70 টাকা। চালের দাম ছিল 20 টাকা, সেই চালের দাম হয়ে গিয়েছে 80 টাকা। তাহলে সেই কর্মচারী কিভাবে চলতে পারে? তাহলে আমাদের এই সামান্য বেতনে আমাদের যে মৌলিক যে চাহিদা, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এর ব্যবস্থা কিন্তু আমরা করতে পারছি না। যে ওষুধের দাম কিন্তু 5 টাকার ওষুধ হয়ে গেছে 35 টাকা। সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়েছে। বাস্তবতার প্রেক্ষিতে আজ নবম পে স্কেল অনিবার্য আমাদের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই সকল কর্মচারীর পক্ষ থেকে বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান এবং অনুরোধ রইল যে আমাদের নবম পে স্কেল অতি সত্বর বাস্তবায়ন করুন। আমরা অতি দ্রুত বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কোর্ট থেকে বিচার বিভাগের পক্ষ থেকে আমরা সকলে এসেছি। আপনারা জানেন বিচার বিভাগের লোকজন কিন্তু সহজে মাঠে আসে না। আমরা কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা এই আন্দোলনে সর্বোচ্চ সহযোগিতা এবং আমরা চলে এসেছি এখানে। চুয়াডাঙ্গা জেলার সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন হোসেন আজকে বাংলাদেশ চতুর্থ তৃতীয় শ্রেণীর কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা যে কষ্টের ভিতরে আছেন আমাদেরকে জানান, আমাদেরকে বলেন। আমরা কেন্দ্রীয় এবং আমার কেন্দ্রের মহাসচিবদেরকে আমি সবসময় তাদের এই চুয়াডাঙ্গা জেলার বৈষম্যহীন কর্মচারীদের কথা আমি বলতে চাই। আর আমি আমার সকল কর্মচারীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমার কেন্দ্র থেকে যে কর্মসূচি আসবে আগামী দিনে এই পে স্কেলের বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে সাথে এবং সাথে নিয়ে সকল কর্মচারী ভাই বোনদেরকে সাথে নিয়ে আমি আমার কার্যক্রম বাংলাদেশ সরকার কর্মচারী হিসাবে করতে চাই। আপনারা আমার কেন্দ্র থেকে যে সময় যে কর্মসূচি আসবে আমি আপনাদের সবাইকে আমি জানিয়ে দেব। এবং ছিল সেই কমিশন নিয়ে তাল বাহানা শুরু করে দিয়েছেন। আপনি অর্থ উপদেষ্টা, আপনার কোনো ছেলে মেয়ে নাই, আপনার কোনো শুভাকাঙ্ক্ষী কর্মকর্তা কর্মচারী নাই, আপনি আমাদের কর্মচারীদের মায়া মহব্বত কি করে বোঝেন? আমার দেশকে অতি দ্রুত নির্বাচনের আগে বাস্তবায়নের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে আজকের এই মানববন্ধনে আন্তরিকতার সাথে আজকে সকল সহকর্মী যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। আসলে আমরা এখানে সবাই কি কারণে একত্রিত হয়েছি, আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের দাবি একটাই। আমাদের সাথে তামাশা করা হচ্ছে, আপনারা সবাই জানেন। আজ 11 বছর পে স্কেল হয়নি। পে স্কেল কি আমাদের করুণা না আমাদের অধিকার? বেতন যেমন আমাদের অধিকার, বেতন বাদে আপনারা কেউ চাকরি করবেন? 5 বছর পর পর আমাদেরকে পে স্কেল দিতে হবে, এটা আমাদের উপরে করুণা নয়, এটা আমাদের অধিকার। আজকে যারা সুন্দর সুন্দর ব্ল্যাক মার্সিডিজ গাড়িতে যারা চড়ছেন উপদেষ্টা মহোদয়গণ, আপনাদেরকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনাদের বিরুদ্ধে নেতিবাচক কথা আমাদেরকে বলতে বাধ্য করবেন না। আপনারা এসি গাড়িতে চলেন, এসি বাড়িতে ঘুমান, আপনারা এই কর্মচারীদের পেটের ক্ষুধা আপনারা বোঝেন না। আপনারা ভাবেন এই পে স্কেল দিলে হয়তো আরো 5টা গাড়ি কিনবে কর্মচারীরা, কিন্তু তা না। কিন্তু তা না, এই পে স্কেল না দিলে অনেক আত্মহত্যাকারী তার জীবনটা বাঁচাতে পারবে। আপনারা পত্রিকায় দেখে থাকবেন, অর্থের অভাবে ঋণে জর্জরিত হয়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আপনাদের প্রতি সম্মান দেখে বলতে চাই, আজকে আমাদের শর্ট নোটিশে, বৃহস্পতিবারের নোটিশে হাজার হাজার কর্মচারী এক হয়েছে। কেন্দ্র ঘোষিত যে কোনো কর্মসূচি পালন করতে আমরা বদ্ধপরিকর। আপনারা যদি পে স্কেল নিয়ে তামাশা করেন, আপনাদের এই নির্বাচন কিন্তু সফল হতে আমরা দেব না। ঘোষণা দিলাম, কেন্দ্র যা বলবে আমরা রাজপথে সেই কাজ করে দেখাবো। আমাদের শ্রদ্ধেয় হান্নান ভাইকে কিছু বলে শেষ করে দেওয়ার জন্য আজকে তৃতীয় ও চতুর্থ কর্মচারীর পে স্কেলের দাবিতে আমরা যারা আয়োজন করেছি এবং যারা এখানে হাজির হয়েছি তাদেরকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা সকলে জানি আমরা এখানে কেন সমবেত হয়েছি। 2015 সালে 8ম পে স্কেলের মাধ্যমে আমরা দীর্ঘ 10 বছর অধিক দ্রব্যমূল্য দাম বৃদ্ধি পেয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে, অথচ আমাদের পে স্কেল দেওয়া হয়নি, আমাদের মহার্ঘ ভাতা দেওয়া হয়নি, মাঝখানে আমাদের টাইম স্কেল সেটা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি যে সেখানে কি পরিমাণ বেতন বৈষম্য করা হয়েছে। আমরা এই বেতন বৈষম্য এখান থেকে আমরা মুক্তি পেতে চাই। আমাদের দাবি, আমাদের সকলেরই মৌলিক অধিকার আছে, সকলেরই বেঁচে থাকার অধিকার আছে। আমরা যেমন প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক দ্রব্য, আল্লাহর দেওয়া নিয়ামত আমরা সমানভাবে ভোগ করে থাকি। পানি, বাতাস, সূর্যের আলো, আমাদের যেমন প্রত্যেকের চাহিদা সমান, আমাদের ঠিক পে স্কেলও সেই দাবি আমাদেরকে সেইভাবে মানতে হবে। আমাদের প্রত্যেকের চাহিদার প্রতি খেয়াল রেখে এই পে স্কেল সমন্বয় ঘটাতে হবে। ঘটিয়ে আমাদের নবম পে স্কেল যাতে বাস্তবায়ন হয় সেদিকে আমি সরকার মহোদয়কে আপনাদের বলছি, আপনারা সুশৃঙ্খল হন। আপনারা নিজেরাই যদি বিশ্রামভাবে সরকারের লোক হবে, যে সরকার আমাদের সাথে বেইমানি করছে, আমাদের সন্তানদের মতো আন্দোলন না করে ভয়ের মতো আন্দোলন করছে। আমরা এখানে কিছুক্ষণ অবস্থান করবো, তারপরে নির্দিষ্ট অবস্থানে ফিরে যাবো। এখন আপনারা সত্যিকারের কর্মচারীর অবস্থা, সরকারি কর্মচারীদের এক নয়, আপনারা কিন্তু আরো কিছু মাঠে উঠে পড়েন। ভাইজান একটা ছবি তুলবে।